আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাভেলস ব্লগ অল উইথ মিতে। আমি পাভেল আছি আপনাদের সাথেই। দর্শক, আমি নতুন আরও একটি রিয়াকশন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি একটি গান রিয়াকশন পর্ব আমি আপনাদের জন্য এনেছি। তো গতকালকে আমি বলেছিলাম আপনাদেরকে যে এই চলতি নভেম্বর মাসের 15 তারিখে সুপারস্টার শাকিব খানের কিন্তু একটি সিনেমা রিলিজ পাচ্ছে, যেটির নাম দরদ। তো এই দরদের ট্রেলার রিয়াকশন ভিডিও যখন আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছিলাম, তখন বলেছিলাম যে এই সিনেমাটির আরও দুটি গান রিলিজ পেয়েছিল, যদি সম্ভব হয় সেই গানগুলোরও আমি রিয়াকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো যাই হোক, আমি ভাবলাম যে ট্রেলার রিয়াকশন যখন হয়ে গেল, তো গানটা কেন নয়। তো গানটা আমি আজকে রিয়াকশন ভিডিও করার জন্যই আপনার সামনে হাজির হয়েছে। তো আমি দেখলাম যে ওনাদের দুইটি ইউটিউব চ্যানেলে দুটো গান রিলিজ পেয়েছে। একটা হচ্ছে যে হিন্দি ভার্সনে, আর একটা হচ্ছে বাংলা ভার্সন। তো হিন্দি ভার্সনটা হচ্ছে টি সিরিজের পপ চার্ট বাস্টার্সে যে চ্যানেলটি রয়েছে, সেখানে এটা রিলিজ করেছে, এবং এটার গানটার শিরোনাম ছিল জিসিম মেতেরে। আর একটা গান আছে এই ভাষাও। তো এটি রিলিজ পেয়েছে টি সিরিজের বাংলা ইউটিউব চ্যানেলে। তো আমি দুইটা গান দেখলাম যে গানগুলো আসলে কোনো পার্থক্য আছে কিনা বা আলাদা আলাদা গান কিনা। তো দেখলাম না, ভাষা ছাড়া কোনো পার্থক্য নেই, এবং আর চ্যানেল ছাড়া একটাতে হিন্দি গান রিলিজ করেছে আর একটাতে বাংলা গান রিলিজ করেছে। তো এই ভাষাও আর এই জিসমের তেরি, আমি বাংলাটা একটু শুনেছি, ভালো লেগেছে। ও, আরেকটি কথা বলে নেই, একটা মজার বিষয় হচ্ছে, আমি জানি না একই গান অনেক সময় হয় না যে একটা গানে হিন্দি ভার্সন এবং বাংলা ভার্সনে একই কিন্তু সিঙ্গার গান গেয়ে থাকে। যিনি বাংলা গাচ্ছে তিনি হিন্দিতে গাচ্ছে, বা যিনি হিন্দিতে গাচ্ছে তিনি বাংলায় গাচ্ছে। তো এখানে আবার দেখলাম, এটা হতে পারে, হয়তো বা আমার দেখা, হয়তো বা এটা প্রথম বা অন্যরকম লেগেছে, যার কারণে বলছি। তো বাংলা যে গানটা রিলিজ পেয়েছে এই ভাষাও শিরোনামে, তো যেটা বলছিলাম দর্শক, যে যেটি বাংলা যে গানটা রিলিজ পেয়েছে, আমাদের এই দেশের একজন গুণী শিল্পী বালাম, এবং আরেকজন গুণী শিল্পী রয়েছে কোনাল। তো বালাম এবং কোনাল এই দুজনের ডুয়েট লিপসিংয়ে বোধ হয় এই বাংলা গানটা করেছে, এবং হিন্দি গানটা যেটা জিসিম মেতেরি যে শিরোনামে যে গানটা, যেটি পপ চার্ট বাস্টার্সে রিলিজ পেয়েছে, এখানে সিঙ্গারের নাম দেখতে পাচ্ছি দুইজন, একটা হচ্ছে মোহাম্মদ ইরফান এবং রুবাই। আমি আসলে ব্যক্তিগতভাবে ওনাদের হয়তোবা গান হয়তোবা শুনেছি, বাট এটি হয়তোবা ইরফান বা রুবাইয়ের গান কিনা জানি না। বাট এই প্রথম দেখলাম। যাই হোক, গানটা হয়তোবা ভালোই হবে আশা করছি। তো গানটা আমি আসলে গতকালকে আমি দেখা হয়ে ওঠেনি, তো ভেবেছি যে আপনাদের সাথে নিয়েই দেখবো। তো আজকে এই উদ্দেশ্যেই আসলে আপনাদের সামনে হাজির হতে। যাই হোক, আর কথা না বাড়াই, আমি আবার বলছি, সিনেমাটি দরদ সিনেমা, এবং এটি এখন আমি আজকে যে গান রিলিজ করব, বাংলা গান তো সবসময় শোনা হয় এবং অনেক সময় রিয়াকশনও দেওয়া হয়। তো শাকিব খান হিন্দি ভাষাতে গান করছে, এটিও একটি প্যান ইন্ডিয়ান ফিল্ম যতটুকু আমি জানি। তো কারণ হিন্দি ভাষাতেও এই সিনেমাটি রিলিজ হবে, আমি যতটুকু জানি নির্মাণকারী প্রতিষ্ঠান বা নির্মাতা প্রতিষ্ঠান থেকে সেরকমটাই বলা হয়েছে, যতটুকু আমি বা জেনেছি বা যতটুকু জানি। তো যাই হোক, আমি একটু দেখি হিন্দি গানটা শাকিব খান এবং সোহেল চৌহানের গানটা কেমন লাগে, আপনাদের সাথে নিয়ে শুনছি। একটু সময় নিচ্ছে। ও হ্যাঁ, जिस्म में तेरी। ओ जिस्म में तेरे ऐसे उतर जाए हम रूह निकले আসলে तेरी और একটু একটু পজ দিলাম, সেটি হলো যে মানে হিন্দি গানে আমরা তো বলিউডের অনেকগুলো ছবি দেখা হয়ে থাকে, তো সেই গানগুলো যেরকমটা হয়ে থাকে ঠিক সেরকমটাই একটা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। এবং পেছনের যে যে গানের যে দৃশ্যায়ন এবং পেছনের যে যেভাবে যে আর্টিস্টরা কাজ করেছে, সত্যি এটা প্রথম দেখাতে আসলে ভালো লাগার মতো। তো দেখি। उतर जाए हम जिस्म में तेरे হুম। से ठहर जाए हम তবে छोटे একটি तुझको বিষয়, এই लगे গানটাতে আমার কেন और জানি बिखर মানে এটা আমার ব্যক্তিগত মতামত, এটা মানে সোনাল চৌহানের থেকে আমার কাছে কেমন জানি শাকিব খানকেই মানে বেশি প্রাণবন্ত লাগছে। এটা হয়তো এটা আমার মতামত, যারা এটা
হয়তো বা দেখেন, সেটা হতে পারে। সোনাল চৌধুরীকে ভালো লাগছে, বা শাকিব খানকে, মানে শাকিব খানকে এই গানে বেশি ভালো লাগছে। खुद को कर जाए हम আর আমি গতকালকে কিন্তু ট্রেলার রিঅ্যাকশনে বলেছিলাম যে तुझे শাকিব খান কিন্তু অভিনেতা হয়ে উঠছে। जिस्म में तेरे ওয়াও, से उतर जाए हम रूह निकले तेरी और ও मर जाए হ্যাঁ, এই দৃশ্যটা আপনার ট্রেলারে দেখিয়েছিল। হুম। বাংলা সিনেমার গানের দৃশ্যটা এরকম হবে, এটা দর্শক হিসেবে আমাদের জন্য একটা ভালো একটি ব্যাপার। सबसे पहले सुबह तुझको সবকিছুরই পরিবর্তনটা দরকার। সিনেমার গান, সিনেমার যেমন পরিবর্তনের দরকার, কাহিনীর যেমন দরকার, সেই গানের দৃশ্যগুলোর কিন্তু মানে পরিবর্তন দরকার, এবং পরিবর্তন হচ্ছে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। चैन आने लगे मुस्कुराने গানটা ভালো লাগতেছে, लगे सुन के तेरी खबर तू রোমান্টিক গান, मेरा दिल बने সোনাল চৌহান এবং শাকিব খানের কেমিস্ট্রি आम हो খারাপ কিন্তু লাগতেছে না, তাই না? খারাপ একদমই লাগতেছে না। दोनों जने कैद तुझ में कहीं खुद को कर जाए हम तेरी কোরিওগ্রাফিটা तस्वीर ভালো, हो और उभर মানে অ্যারেঞ্জমেন্টটা ভালো ছিল। जाए हम जिस्म में तेरे ऐसे उतर जाए हम শাকিব খানের মানে যেটা হয় যে সিনেমা হিরোদের একটা বডি ট্রান্সফরমেশনের একটা ব্যাপার থাকে, जिस्म তো যেটা শাকিব খানকে দেখে বোধহয় একটু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে মানে সেও বডি ট্রান্সফরমেশনের और পর্যায়ে মানে যাচ্ছে, একটু রোগা লাগছে আর কি। একটু রোগাই লাগছে। কস্টিউমগুলো সুন্দর। ওফ, जिस्म में तेरे से उतर जाए हम देखे तू आईना और संवर जाए हम শেষ একদম দরদ 15 নভেম্বর। তো যাই হোক, গান শেষ হয়ে গেল। তো যেটা বললাম যে আপনাদেরকে যে গানটার দুজনে লিপসিং করেছিল, সেটি হচ্ছে একটি মোহাম্মদ ইরফান আর রুবাই। তো ভেবেছিলাম যে গানের মাঝখানে হয়তো বা ফিমেল যে ভয়েস তারটা দেখতে মানে শুনতে পাবো। তো এটা আবার গানের একদম শেষে একটা একটা লাস্ট একটা এন্ডিং ভয়েসে রুবাইয়ের ইয়ে ছিল, বাস এটাও খুব ক্যাচি ছিল। তো যাই হোক, শাকিব খান হিন্দি গানের তার সিনেমার গানের দৃশ্যায়ন হচ্ছে এবং সেখানে তিনি অভিনয় করছে। এটি সাকিবিয়ান যারা আছেন, যারা শাকিব খানের সিনেমা দেখতে ভালোবাসে, তাদের জন্য এটি নিশ্চয়ই একটা চমৎকার একটা বিষয়। এটাই আসলে তাদের হয়তো বা আশা ছিল। তো উনি একটি সময়, যে সময়টা ছিল, আমি ট্রেলারেও গতকালকে বলেছিলাম যে শাকিব খান আস্তে আস্তে কিন্তু তার নিজের যে রেকর্ডগুলো ছিল, যে এক সময় যার ছবিগুলো হয়তো বা সবাই হয়তো দেখতো না, কিন্তু সে আস্তে আস্তে নিজেকে ভেঙে 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 হয়তো তৈরি করে সে ভালো ভালো কিছু প্রজেক্টে কাজ করছে, এবং সেই প্রজেক্টগুলো কিন্তু এখন মানুষ এটা একসেপ্ট করছে, এবং একজন শিল্পীর জন্য কিন্তু এটাই বড় একটা প্রাপ্যের বিষয়। আরেকটা বিষয় বলি, বাংলা সিনেমার কিন্তু গানের যে দৃশ্যায়নগুলো হয়, এই দৃশ্যায়নগুলো কিন্তু আগের মতো কিন্তু এখন আর নেই, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এবং বিশেষ করে আমি এই মুহূর্তে দুটি সিনেমার কথা দুটি সিনেমার গানের কথা বলছি। একটি ছিল বোধহয় অনেক দিন আগে দেখেছিলাম, যে মনের মাঝে তুমি একটা সিনেমা ছিল, সম্ভবত এটা রিয়াজ বা পূর্ণিমা ওনাদের একটা লিপসিং এই গানের দৃশ্যটা ছিল ওইটা। আরেকটা বিষয়, যে মাঝখানে যখন বাংলা সিনেমা থেকে বা বাংলা চলচ্চিত্র থেকে যখন দর্শকরা হল বিমুখ হচ্ছিল, তখন যে সিনেমার থেকে উত্তরণের পর্যায়ে কিন্তু আমাদের যে বাংলাদেশের
হলিউড ইন্ডাস্ট্রি কিন্তু আরেকজন চিত্রনায়ক আছেন যে অনন্ত জলিল, ওনার যে সিনেমাগুলো ছিল ওই সিনেমাগুলোর গানের যে দৃশ্যগুলো ওইটা কিন্তু আবার একটু পরিবর্তনের হাওয়া লেগেছিল কিন্তু, তাই না? এটা এটা আমার একটা অবজারভেশন আর কি। উনি যে সিনেমাগুলো করেছিল, যেটাই হোক, ওই সিনেমাগুলো দর্শক গ্রহণ করুক বা না করুক, অনেকেই করে, আমি নিজেও দেখেছি ওনার সিনেমাগুলো। তো যাই হোক, ওই সিনেমাগুলো কিন্তু মানে ওনার সিনেমার গানের চিত্রণগুলো কিন্তু খুব ভালো ছিল এবং খুব ভালো লাগতো আর কি। তো এখন তো শাকিব খানের ছবিগুলো পরপর উনি বেশ কয়েকটি হিট সিনেমা দিয়েছেন এবং উনি আরও আরও ভালো ভালো নাকি প্রজেক্টে কাজ করছে। তার মধ্যে দরদ একটি, যেটি এই মাসের 15 তারিখে রিলিজ পাবে। তো যাই হোক, গানটা আমার কাছে ভালো লেগেছে এবং খুব শ্রুতি মানে মেলোডিয়াস একটা গান ছিল আর কি। খুব বেশি আমি গানের বোদ্ধা না, বাট তারপরে একজন দর্শক হিসেবে যেটি শুনতে ভালো লাগে শ্রুতি মধুর, ওটাইতে মানে ওইটাকে তো ভালো বলবো, তাই না? তো ওই হিসেবে কিন্তু আমি গানটা ভালো বলছি। আর বাংলা গানটা আমি অবশ্য এই রিয়াকশন ভিডিও দেওয়ার আগে একটু শুনেছি, ওটিও চমৎকার লেগেছে। তো যদি সম্ভব হয় ওটিও হয়তো রিয়াকশন করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই আমি ভিডিওটি শেষ করছি। তো দর্শক, দেখলেন আমার দরদ সিনেমার যে হিন্দি ভার্সনের যে গানটা ছিল জিসমে তেরি, এই গানটির রিয়াকশন পর্বটি আমি এখানে আজকে শেষ করছি। আপনাদের কেমন লেগেছে আমি কিন্তু আপনাদের সাথে নিয়ে দেখেছি, আমার যথেষ্ট ভালো লেগেছে এবং যখন এই সিনেমাটি রিলিজ পাবে নিশ্চয়ই বড় পর্দায় এই গানটির দৃশ্যগুলো দেখতে এবং পুরো গানটি দেখতে কিন্তু আরও বেশি চমৎকার লাগবে আশা করি, এবং আপনাদের ভালো লাগবে। তবে আমার সঙ্গে আপনাদের এই গানটি যখন যারা দেখলেন আমার সাথে, তাদের কেমন লেগেছে তারা তারা জানাতে পারেন এই ভিডিওতে কমেন্ট বক্সের মাধ্যমে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। আমি কিন্তু আমি বলছি যে সবসময় আমি শেষেই কথাগুলো বলি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আমার সাথেই থাকুন, আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আর নতুন পর্ব আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।